তুমি এখানে কি করতেছ? কই স্যার কিছু না তো। আর রেখা কই? রেখা? ও রেখা, ম্যাডাম 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 তো কই জানি না তো স্যার, আমি দেখি নাই স্যার। ও আসলে আমার সাথে দেখা করতে বলে। জি জি স্যার। কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কেন জানি না ম্যাডাম, আজকে আপনাকে অনেক বেশি হট লাগতেছে। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলছো কেন তুমি এখানে? মাথা তো ঠিকই ছিল, কিন্তু আজকে যা যা দেখলাম ম্যাডাম, তারপর তো আর মাথা ঠিক রাখতে পারতেছি না। মানে কি এসব কি বলছো তুমি? কি দেখেছো? কি আর বলতে চাইবো, দেখছি যা যা দেখার। তোমার কি মাথা ঠিক আছে? উফ ম্যাডাম, সবই তো দেখে ফেলাইছি, এখন আর ভালো লাগতেছে না, মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে। এই দেখেন, দেখেন কি কি দেখছি। এইগুলো তুমি কি করেছো? সামান্য দারোয়ান হয়ে তুমি আমার ভিডিও করেছো লুকিয়ে লুকিয়ে? দাঁড়াও, তোমার খবর আছে, তোমার আজকেই চাকরি আমি নোট করে দিব। আউট করবেন না, বেশি শাউট করলে কিন্তু আমি আবার আউট করে দেব। তার থেকে ভালো যে আমি যেটা বলতেছি সেটা মেনে নিন। কি বলতে চাচ্ছ তুমি? আর না হয় আমি কিন্তু এই ভিডিওটা পুরো জাতিকে দেখাই দিব, একদম 4K-তে। দেখো তুমি এমন কিছু করো না, আমি তো তোমার বোনের মতো, আর তুমি যদি আমার এত বড় ক্ষতিটা করো তাহলে তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। প্লিজ এই ভিডিওটা ডিলিট করে ফেলো। শুনেন ম্যাডাম, বেশি কিছু লাগবে না তো, এই ভিডিও যদি চান যে আপনি ভাইরাল না হয়, বেশি না, মাঝে মধ্যে শুধু আমাকে একটু খুশি করে দেবেন, মাঝে মধ্যে 1-2টা রাত। আমি তোর আগে সন্দেহ করছিলাম, এতদিন প্রমাণ পাই নাই, কিন্তু আজকে তোর আমি প্রমাণ পাইছি। আর এই ফাঁদে যদি তুই পালা দিতে আমি তোর পাইতাম না। তুই এই কাজটা কিভাবে করলি? কিভাবে এই কাজটা করলি? এটা যদি তোর বোন হতো তুই পারতি? তোদের মতো ছেলেদের কারণে মেয়েরা আজ কোনো জায়গায় সুরক্ষিত নয়, তোদেরকে সমাজ থেকে বের করতে হচ্ছে। কিভাবে পারলি এই মেয়ের ভিডিও ধারণ করতে? আর আজকে যদি এই মেয়েটার জায়গায় তোর বোন হতো তুই কি করতি বল? তুই পারতিস ভিডিও করতে? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো আপনি আমার ক্ষমা করে দেন। এবার যদি আপনি আমার ক্ষমা করেন, একদম বিশ্বাস করেন আমি আর এরকম ভুল আর করব না স্যার। মোবাইল বের কর, মোবাইল বের কর, ভিডিও ডিলিট কর। কাম ধর, কাম ধরে তোর বল বস কর কর। বাচ্চা ম্যাডাম, এইরকম ভুল আমি কখনো করবো না। আর এখন থেকে আপনি তো আমার ম্যাডাম, তো মায়ের সমান, মায়ের সঙ্গে তুল্য হয়। আমি আর জীবনে ভুল করবো না ম্যাডাম। আমি আপনাকে টাকা করতে চাই স্যার, আমরা পুলিশের জন্য আমি আপনার পায়ে বলি স্যার, আমার মাফ। ঠিক আছে, তোর এবার মাফ করলাম, কিন্তু তোর চাকরি নেই। তুই এখনই এই অফিস থেকে বের হ, বের হ, তুই বের হ। স্যার আসবো? ইয়েস কাম। হ্যাভ এ সিট। আমাকে দেখলে কি হবে? ফাইল দেখবেন না? ও হ্যাঁ, শিওর শিওর, প্লিজ ফাইলটা। সুন্দর। কি সুন্দর স্যার? আপনার সব কিছুই সুন্দর, আপনি দেখতে যেমন সুন্দর, আপনার ফাইলটাও সুন্দর, আপনার এডুকেশন সার্টিফিকেট একদম পারফেক্ট আছে। আমাদের এখানে জবের জন্য যেটা দরকার আপনার তার থেকেও বেশি ডিগ্রি আছে। আর আপনার মতো একজন সুন্দর মেয়েকেই তো আমরা এখানে জব দিতে চাই। সত্যি স্যার? আমরা আপনাকে চাকরিটা দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? দেখুন, আমাদের এই কর্পোরেট মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি নিতে হলে অনেক শর্ত থাকে। এখানে তো যে সে চাইলে চাকরি নিতে পারে না। তবে আপনাকে আমার ভালো লাগছে, আপনাকে চাকরিটা দিতে চাই।
চাকরিটা নিতে হলে আপনাকে সবকিছু শুনতে হবে, আমার কথা মতো চলতে হবে। আমি সব শর্তে রাজি, আমাকে কি করতে হবে শুধু সেটাই বলেন। এই ধরুন যেমন আমাকে একটু এক্সট্রা টাইম দিলেন, পার্সোনাল টাইম কাটালেন, আর আমার যেহেতু বিদেশে অনেক মিটিং থাকে আমার সাথে আপনি সেখানে প্রেজেন্ট থাকবেন, আমাকে হেল্প করবেন, এতটুকুই। আপনি কি রাজি? হ্যাঁ অবশ্যই স্যার, এত বড় কোম্পানিতে চাকরি করার জন্য আসছি, আমি তো সব কিছু প্রিপারেশন নিয়েই আসছি, আমাকে শুধু আপনি বলে দিন কি করতে হবে। দ্যাটস গ্রেট। আপনার মতন একজন মেয়েই তো আমি খুঁজতেছিলাম। যাই হোক, যেহেতু আপনি আমাদের এখানে জয়েন করবেন, আপনাকে তো ভালো করে যাচাই করে দেখা উচিত, তাই না? আরে বাহ, আপনি দেখি অনেক অ্যাডভান্স। কিছু বলার আগে বুঝে যাও। আপনার মতন একজন সেক্রেটারি তো আমার দরকার ছিল। আপনি বললে তাতেও রাজি আছি। হরামজাদা, কি ভেবেছিস এভাবে মেয়েদেরকে নিয়ে খেলে যাবে আর কেউ কখনো বুঝতেই পারবে না? এতদিন তোদের ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু হাতে কোনো প্রমাণ ছিল না বিধায় কিছুই করতে পারিনি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তুই আমার ক্ষমতা সম্পর্কে? তুই কে হরামজাদা? তোকে আমার চেনার বাকি নেই, বুঝিস না? এতদিন অনেক শুনেছি মানুষের মুখে, কিন্তু কিছুই করতে পারিনি। কে তুই? আমি একজন পুলিশ অফিসার। পুলিশ? আপনি সব কি বলছেন? আপনি আমার সাথে মজা করছেন না? আমি একজন পুলিশ অফিসার, আর আমি নিজেই এসেছি তোকে ধরার জন্য। আর তোর সব প্রমাণ আমার এখানেই রেকর্ড করা আছে। প্লিজ আপনি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। একদম চুপ, কোনো কথা বলবি না। তোকে যদি এভাবে মাফ করে দিই না, তাহলে অনেকেই সাহস পেয়ে যাবে নষ্টামি করে বেড়ানোর। চাকরি দেওয়ার নামে মেয়েদের সাথে নষ্টামি করে হাজারো মেয়ের জীবন নষ্ট করেছিস তুই। তোর ঘরে কি মা বোন নেই? তোর বোনের সাথে যদি আজকে কেউ এই কাজটা করতো তখন তোর কাছে কেমন লাগতো? তোর কোনো ক্ষমা নাই, এতদিন যা যা অন্যায় করে আসছিস সব অন্যায়ের শাস্তি পাবি জেলে বসে। হামিদ সাহেব, ওনাকে নিয়ে যান, কাল সকালে ওনাকে কোর্টে চালান করা হবে। প্লিজ ম্যাডাম, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে শেষবারের মতন ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি এই ধরনের কাজ আর কখনো দেবো না। চল থানায় গিয়ে বাকিটা বলেছি, চল।